বন্ধুরা, আজকে বাংলাদেশ টিমের ব্যাটিং নিয়ে আলোচনা করব, বিশেষ করে টপ অর্ডার। আমাদের টপ অর্ডারে কে কে আছেন? সাদমান ইসলাম, জাকির হাসান এবং মাহমুদুল হাসান জয়। তো তিনজনই ব্যর্থ এবং ধারাবাহিকভাবে ব্যর্থ। পাকিস্তান সিরিজ বলেন, ইন্ডিয়া সিরিজ বলেন, সাউথ আফ্রিকা সিরিজ বলেন, দেখবেন তারা ধারাবাহিকভাবেই ব্যর্থ। 10, 20, 30 রান করে বড় কোনো ইনিংস কিন্তু তারা খেলতে পারে নাই। কোনো ব্যাটসম্যানই খেলতে পারে নাই। একমাত্র সাদমান ইসলাম মনে হয় একটা 90+ ইনিংস ছিল পাকিস্তানের সাথে, ওই একটা ইনিংসই আমাদের টপ অর্ডাররা ভালো খেলেছে। এছাড়া এরা ধারাবাহিকভাবে যাচ্ছে আর চলে আসতেছে। আমি মনে করি যেহেতু খারাপ করতেছে তাদের রিপ্লেসমেন্ট দরকার। তো আমরা সবসময় বলি আমাদের এত প্লেয়ার নাই, রিপ্লেসমেন্ট কোথায় পাবো? কিন্তু তৈরি করে নিতে হবে। আজকে আমি একটু প্রস্তাব দিই। যেমন সৌম্য সরকার কিন্তু ওয়ানডেতে ভালো করতেছে। হ্যাঁ, আপনারা আমার কথা শুনলে হাসবেন, কিন্তু আমি মনে করি সৌম্য সরকার যেহেতু ফর্মে আছে এবং ভালো করতেছে, তাকে টেস্টে ওপেনিংয়ে নামানো উচিত। যদি তা না হয়, এছাড়া পারভেজ হোসেন ইমন আছে, একেও নিয়ে আসেন, বা তানজিদ তামিম যে ছেলেটা আছে, এই তিনজনকে আমি প্রস্তাব করতে পারি যে তিনজনের ভিতর দুইজনকে ওপেনিংয়ে নেন। দেখবেন ওপেনিং সমস্যার সমাধান হবে। আবার আপনারা বলতে পারেন এরা তো ওয়ান ডে ব্যাটসম্যান। আচ্ছা, বীরেন্দ্র সেহবাগ কি ছিলেন? ওয়ান ডে ব্যাটসম্যান ছিলেন। তিনি কি টেস্ট খেলেন নাই? শচীন টেন্ডুলকার কি ছিলেন? ওয়ান ডে ব্যাটসম্যান ছিলেন। তিনি কি টেস্ট খেলেন নাই? রাহুল দ্রাবিড় টেস্ট টেস্ট ব্যাটসম্যান ছিলেন। তিনি কি ওয়ান ডে খেলেন নাই? তাহলে ভিভিএস লাক্সমান, দেখেন কত বড় বড় ব্যাটসম্যান, তারা কিন্তু ওয়ান ডেতেও ভালো করেছে এবং টেস্টও খেলেছে। এবং আমাদের মিডল অর্ডারেও কিছু সমস্যা রয়ে গেছে। তাই মনে করি আকবর আলী যে ছেলেটা আছে, এখন অনেকটাই পরিণত, একে মিডল অর্ডারে নিয়ে আসেন, সাথে তহিদ হৃদয়। আর মুশফিকুর রহিম যতদিন আছে উনি ততদিন খেলুক, সাথে এই দুইটা প্লেয়ার তহিদ হৃদয় এবং আকবর আলী খান, এই দুইটা প্লেয়ারকেও উঠিয়ে নিয়ে আসা উচিত। তাহলে কিন্তু আমাদের আস্তে আস্তে একটা ব্যালেন্স টেস্ট টিমও হবে, বিশেষ করে ব্যাটিং ক্ষেত্রে। ঠিক আছে, টপ অর্ডার যদি ভালো করে, দেখবেন যদি 1, 2, 3 টপ অর্ডারে তিনজনের যদি একজন বা দুইজন যদি ভালো খেলে, তাহলে কিন্তু স্কোরটা 300 ছাড়িয়ে যায়, যে কোনো দলেরই বলে। হ্যাঁ, টপ অর্ডার ভালো না খেললেই মিডল অর্ডারে চাপ পড়ে। তো টেস্টে কিন্তু যদি অনেক সময় দেখা গেলো টপ অর্ডার ব্যর্থ হলেও মিডল অর্ডার ধরে খেললে জিনিসটা বড় ইনিংস হলেও হতে পারে। কিন্তু অধিকাংশ সময়ই দেখা গেছে যে টপ অর্ডার ভালো না খেললে মিডল অর্ডারও ভেঙে পড়ে। সো আমাদের টপ অর্ডারের পরিবর্তন দরকার এবং অবশ্যই পরিবর্তন দরকার। আমার কাছে মনে হয় এই সাদমান ইসলাম বা জাকির হাসান বা এই জয়, এদের কনফিডেন্ট লেভেল অনেক লো। ঠিক আছে, এই কাগিসোর আবার বলে যেভাবে আউট হয়ে যায়, হ্যাঁ, ফাস্ট বোলারদের খেলতেই পারে না। যারা টপ অর্ডার ব্যাটসম্যান হবে এদের ফাস্ট বোলারদের ভালোভাবে নেগোশিয়েট করতে হবে, কিন্তু ভালোভাবে ফেস করতে হবে। আর এরা করে কি, একটু উইকেটের ভিতরের বল দিলেই এরা পিছনে ক্যাচ তুলে দেয়। এবং সাদমান ইসলাম কিন্তু বেশ কয়েকবার এই কাজ করছে। জাকির হাসান বেশ কয়েকবার করছে। ওহ, আমাদের আর একজন আছেন বিখ্যাত নাজমুল হোসেন শান্ত, উনি যেহেতু ইনজুরিতে ছিলেন ওনার কথা তো ভুলেই গেছে, উনিও কিন্তু সেম কাজই করে। তো আমার মতে টেস্ট দলটাকে আবার ঢেলে সাজানো উচিত এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরেই। ওপেনিংয়ে একটা পরিবর্তন নিয়ে আসেন। ঠিক আছে, আমার ব্যক্তিগত প্রস্তাব হলো সৌম্য সরকারকে ওপেনিংয়ে নিয়ে আসা উচিত, সাথে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন, টপ অর্ডারে এই তিনজনকে নিয়ে আসা উচিত। যদিও তিনজনই লেফট হ্যান্ডি, কিন্তু কিছু করার নেই, এছাড়া কিন্তু বিকল্প আমি দেখতেছি না। এনামুল হক বিজয়, উনিও খেলার অনেকদিন খেলার বাইরে, তারপরে এই ছেলেটা আসলে দুর্ভাগ্য, সে খুব কমই সুযোগ পেয়েছে, জানি না কি একটা মানে কারণে সে
অধিকাংশ সময় বাংলাদেশ টিমে খেলতে পারে নাই। তো বিজয়কেও নিয়ে আসা যায়। ওপেনিংয়ে এই 4 জনকে নিয়ে এসে, ঠিক আছে, এদের একটু ঘষামাজা করে আমি মনে করি টেস্টেও এদের ওপেনিংয়ে সেট করা উচিত টপ অর্ডার। এবং মিডল অর্ডারে দেখেন মুশফিকুর রহিম, সাথে তৌহিদ হৃদয়, এবং যদি আকবর আলী খান থাকে, সাথে জাকির আলী, অনেক, এই এলো মিডল অর্ডার। আর সাথে আমাদের মেহেদী হাসান মিরাজ তো আসেনি, সেই ভরসা। এবং আমাদের বোলিং সাইড কিন্তু যথেষ্ট ভালো, স্পিনাররাও ভালো করতেছে, তাজুল ইসলাম খুবই ভালো করতেছে, সাদি মেহেদী মিরাজ। তো স্পিন নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। এবং ফাস্ট বোলারের দেখেন অভাব নাই, কাকে রেখে আপনি কাকে খেলাবেন। তাসকিন আহমেদের যে ফর্ম, এছাড়াও হাসান মাহমুদ ভালো করতেছে, শরীফুলের একটু খারাপ সময় যাচ্ছে, কিন্তু আমাদের ওদিক দিয়ে আবার নাহিদ রানা চলে আসছে। সো আমি মনে করি ফাস্ট বোলিংয়ে ঘাটতি নেই, আমরা বোলিং সাইড বেশ স্ট্রং। শুধু আমাদের ব্যাটিং সাইডটা যদি আমরা একটু সবল হই, তাহলে আমরা আবার ম্যাচ জেতা শুরু করব। তো সেক্ষেত্রে আমাদের প্রস্তাব যে আমাদের টপ অর্ডারে 2-3 জন প্লেয়ারকে ইনক্লুড করে, আর এই যারা বর্তমানে আছে এদের টপ অর্ডার থেকে বাদ দেন একেবারে। এবং মিডিল অর্ডারেও তৌহিদ হৃদয়কে নিয়ে এসে দেখুন, ভালো করবে তৌহিদ হৃদয়, আমি বলে দিলাম। সাথে আকবর আলী খান, এই ছেলেটাকে আমার মনে হয় যথেষ্ট মেধাবী একজন খেলোয়াড় এবং খুব ধীর স্থির, এই জন্য তাকে টেস্টে নিয়ে আসা উচিত। দেন না সুযোগ, এমনি তো খারাপ করতেছে, দেখবেন ভালো করবে। হ্যাঁ, ঘুরায় ফিরায় দেখেন। হ্যাঁ, খালি একটা দল আসলো বা কোথাও গেল, একটা দল সিলেক্ট করে দিলেন, এটা না। আপনারা ভাবেন, চিন্তা করেন। আর একটা উদাহরণ দিই, যেমন এই সরফরাজ খান, সে কিন্তু নিউজিল্যান্ডের সাথে ইন্ডিয়ার সরফরাজ খান 150+ খেললো, পরে কিন্তু সে কোনো রানই করতে পারে নাই, দেখে পরের 5টা ইনিংস তারা কিন্তু অস্ট্রেলিয়া সিরিজে খেলাইলই না। তো পারফরমেন্স খারাপ করলে এটা যে কোনো কিছুতেই হোক, এটা সেলসে বলেন, এটা শিক্ষার ক্ষেত্রে বলেন, সে কিন্তু আর আগাইতে পারবে না, তাকে ওখানে স্টপ করা উচিত। আমার তাই মনে হয় যে আমাদের টপ অর্ডারকে সেটে ফেলা উচিত, নতুন করে টপ অর্ডার সাজানো উচিত। যেহেতু আমাদের এইগুলোই বিকল্প আছে, আপাতত এখান থেকে নেন, পরে আস্তে আস্তে আরো খুঁজে বের করে যে বিকল্প প্লেয়ার আমরা তৈরি করি, ঠিক আছে? তাহলেই আমরা টেস্টেও ঘুরে দাঁড়াতে পারবো। ওয়ান ডে কিন্তু আমাদের অনেক ব্যালেন্স টিম। হ্যাঁ, আশা করি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ান ডেতে খুব ভালো করব। এটা বাংলাদেশের একজন সমর্থক হিসেবে আমি চাই সবসময় বাংলাদেশ টিম ভালো খেলুক। হ্যাঁ, প্রত্যেকটা প্লেয়ারকেই আমরা ভালোবাসি, কিন্তু প্লেয়ারদেরও আপ ডাউন যায়। আমি ক্রিকেটেই দেখলাম সবচেয়ে বেশি ফর্ম ওঠানামা করে, ফুটবলের ক্ষেত্রে কিন্তু এরকম খুব কম হয়। যাই হোক, এটা এক টেকনিক্যাল খেলাও বটে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে শোনার জন্য। এই পর্যন্ত যদি শুনে থাকেন, আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, লাইক করবেন দয়া করে।